भगवते श्रीरामकृष्णाय नमो नमः। श्री श्रीरामकृष्ण श्रीमार चरणे शतकोटी प्रणाम जानिए शतरूपे शारदा বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রীমাই তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের মা দেশে আছেন, তাকে কিছু টাকা দেওয়া দরকার। অন্যান্য সন্ন্যাসীদের উদ্দেশ্যে স্বামীজি বললেন, এতে আপনাদের মতামত কী? অনেকে অনেক রকম বললেন। তারা বললেন, তিনি পাড়াগাঁয়ে থাকেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিলেই তার চলে যাবে। বিমর্ষভাবে স্বামীজি বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাস জীবন, সন্ন্যাসী তো করতল ভিক্ষা তরুতল বাস। আর আমাদের শ্রীমা মেয়ে মানুষ, তিনি গ্রামে থাকেন। শ্রীমাকে আমরা হাত খরচা বাবদ 25 টাকার কম দিতে পারবো না। তিনি আমাদের এই সংঘের রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘজননী। বাস্তবিক রামকৃষ্ণের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয়, শুধু স্বামীজি জীবৎকালেই নয়, তার তিরোধানের পরেও যতদিন শ্রীমা মরদেহে ছিলেন ততদিন সংঘকে বহু দুর্যোগ ও সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থে রক্ষা করে গেছেন, পালনও করেছেন। শুধু তাই নয়, আদর্শ পন্থা নিয়ে যখন বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথও দেখিয়েছেন। স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছে তার সমাধান চেয়েছেন। শ্রী শ্রী মা কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন। তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত। স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করার ইচ্ছা করলে অনেকে অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রীমাকে জিজ্ঞাসা করেন। শ্রী শ্রীমা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি? শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত। স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হয়, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হল। স্বামী শারদানন্দ আরও বলেছেন, শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্যম আবেগ যেন একটা রাজ টেনে ধরতেন। কলকাতা প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন। কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় যে পরিমাণ অর্থের সংস্থান থাকা দরকার তা না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সেবা কার্য অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুর মঠ বিক্রি করার ইচ্ছা প্রকাশ করলেন। এ কথা শ্রীমায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন, সে কি বাবা, বেলুর মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ, ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমার ও সব বিক্রি করার অধিকারই বা কে দিয়েছে? একটা সেবা কার্যের জন্য এটা নিঃশেষ হয়ে যাবে। ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এইভাবে চলবে। তখন স্বামীজি একটু সলজ্জ হয়ে বললেন, তাই তো, আবেগ ভরা আমি কি করতে যাচ্ছিলাম, সত্যিই তো মঠ বিক্রি আমি করতে তো পারি না। সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি। তিনি মনে করতেন, নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরই সমাজ, দেশ ও জাতির সমৃদ্ধি নির্ভরশীল। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত, উপেক্ষিত হয়ে এসেছে। ভারতের দুরবস্থায় সেটি অন্যতম প্রধান কারণ। স্বামীজি বলেছেন, মা ঠাকুরানী ভারতে পুনরায় এসে সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। আমাদের মা আধ্যাত্মিক শক্তির এক বিশাল আধার, যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত। তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে। যে আদর্শ সম
তিনি তার জীবনচর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই অধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানসলোকে অনুপ্রবিষ্ট হবে। শ্রীমাকে স্বামীজি একটু অন্যরকম চোখেই দেখতেন। শ্রীমায়ের দর্শনে যাওয়ার আগে স্বামীজি নিজেকে একটু পবিত্রতম করে নিয়ে তারপর প্রস্তুত হতেন শ্রীমাকে দেখতে যাওয়ার জন্য। শ্রীমা ছিল তার কাছে মায়ের মতো, দেবীর মতো। শ্রীমায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে আনন্দের হিল্লোল তুলত। তার পরিচয় আমরা একটি ঘটনার মধ্য দিয়ে পাই। একবার শ্যামা পূজার দিন শ্রীমা বেলুড় মঠে এসেছেন। এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পুজোয় বসেছেন। পুজোয় বসে তার চোখ থেকে দরদর করে প্রেমাশ্রু ঝরতে থাকে, দুটি হাত কাঁপতে থাকে। এই খবর বৈদ্যুতিক গতিতে মঠবাসীদের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকালে আনন্দে অধীর হয়ে নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল করতাল সহযোগে গাইতে নাচিতে লাগলেন। স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন। নৃত্যগীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়ে গেলেন। তাকে দেখিয়া সকলে শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া গাইতে লাগিলেন, বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে। এই গানে উৎসাহিত হয়ে স্বামীজি বলতে লাগলেন, গা গা, এবং নিজে শেষ পর্যন্ত খোল করতাল লইয়া বাজাইতে লাগিলেন। একদিন স্বামীজি বোসপাড়া লেনের বাড়িতে গিয়েছিলেন। শ্রীমা তখন ওখানেই আছেন। বোসপাড়া বাড়িতে ঢুকে গোলাপ মাকে বললেন, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ মা গোটা কত মিষ্টির টুকরো নিয়ে নরেন হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। শ্রীমা সঙ্গে সঙ্গে একটি থালায় ভরে খাবার নিয়ে পাঠিয়ে দিলেন। নরেন খায় আর বলে, একেই বলি মা, উজুরি বামুনের মেয়ে, মা কেমন করে এমন হলো আমি বুঝতে পারিনি। 1898 সালে অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরছেন। শ্রীমায়ের আদরের সন্তান অভিমান ভরে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরের এক ফকিরের চেলা আমার কাছে আসতে যেত বলে সে সাপ দিল। 3 দিনের ভেতর ওকে উদারাময় এখান থেকে ছেড়ে যেতে হবে। আর কি না তাই হলো। আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারল না। শ্রীমা উত্তর দিলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা। আমরা তো জানি, শঙ্করাচার্যের কথা শুনেছি, তিনি তো নিজের শরীরের ব্যাধিকেই নিজেই আসতে দিয়েছিলেন। তুমি তো জানো, ঠাকুর খুড়তো দাদা হলধারীর অভিসম্পাত নিজের কাঁধে নিয়ে মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরের অসুখ আসা আর ঠাকুরের শরীরের অসুখ আসা একই কথা। তোমার টিকি যে তার কাছে বাঁধা। এই কথা বলে পড়ামাত্র স্বামীজি সজল নয়নে মায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন। আমার আজকের পাঠ এইখানেই শেষ করলাম। আপনারা একটু শুনে সহযোগিতা করবেন, তাহলে আমি উৎসাহ পাবো। নমস্কার।